খুলনার এসওএস শিশুপল্লীতে ইসরাত জাহান ঈশা নামে নবম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এসওএস শিশুপল্লী থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই ছাত্রী সোনাডাঙ্গা মডেল থানার আলামিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে। ওই ছাত্রীর পরিবার ও আত্মীয়স্বজন জানান, মাত্র ১৬ মাস বয়সে ইসরাতকে এসওএস শিশুপল্লীতে দেওয়া হয়। সে হাসিখুশি ছিল, মেধাবীও ছিল। সে আত্মহত্যা করতে পারে না, আর যদি করে থাকে তাহলে ঝুলন্ত অবস্থায় আমাদের ডাকল না কেন? পুলিশ বা আমাদের কাউকে না জানিয়ে কেন ঝুলন্ত মরদেহ নামালো? রাত 12:30টার দিকে কেন ডাকল? কি দিয়ে গলায় দড়ি দিয়েছে তার কোনো প্রমাণ নেই। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই। 16 মাস বয়স থেকে শিশুপল্লীতে থাকে। ওর মা ছোটবেলায় মারা গেছে। বাবা আছে, ওই যে ওর বাবা, কিন্তু মেয়ে কোথায় মানুষ হবে, তার কারণে শিশুপল্লীতে ভালোভাবে গড়ে উঠবে বলে সেখানে তাকে দেওয়া। আর 14 বছর সে ওইখানেই থাকে। ক্লাস 9-এ পড়ে, রোল 3। সব কিছুতেই সে ভালো, কোনো কিছুতেই সে খারাপ না, কোনো মানসিক রোগী না, সে কিছুই না। কিন্তু সে কেন একটা বিয়ের বাজার আনছে, তাদের ওইখানে শুক্রবারে হয়তো একটা বিয়ে আসছে, তারাই নিজেরা দিয়ে দেয় যারা এতিম। কিন্তু সে বিয়ের বাজার দেখে নাকি রাত 9টার সময় গলায় দড়ি দিচ্ছে। কিন্তু আরও তো 6টা স্টুডেন্ট, 5টা স্টুডেন্ট একই রুমে থাকে, তারা কোথায় ছিল? আর যেহেতু দিচ্ছে গলায় দড়ি, ঠিক আছে, বা তাদের ওইখান থেকে আমাদের বাড়ি 5 মিনিটের পর, তারা কেন আমাদের জানায়নি? আমাদের না জানালে তারা লাশ মর্গে নিয়ে আসছে, বরফ দিচ্ছে, প্রশাসন খবর দেওয়ার পরে লাশ নামাইছে তারা নিজেরা। ঘটনাটা কি হয়েছে আসলে সম্পূর্ণ ঘটনা আমরা জানি না। আমাদের জানানো হয়েছে রাত 12টা, 12:30 নাগাদ আমাদের জানানো হয়েছে। আর আমার ভাগ্নি সে নাকি 10টা নাগাদ গলায় দড়ি দেয়। তার নাম ছিল ইসরাত জাহান ঈশা। আপনার নবম শ্রেণীর ছাত্র ছিল। সে সব দিক দিয়ে এক্সপার্ট, সব দিক দিয়ে পারদর্শী, খেলাধুলা সব দিকে সে এক্সপার্ট এবং সব দিক দিয়ে সে 1 নাম্বার। কারণ আমার প্রশ্ন হলো এইটা যে সেই আমার মেয়ে যদি গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে, তাহলে তাদের গার্জিয়ান আছে, তাদের গার্জিয়ানকে দেখাবে, এবং দেশে আইন আছে, আইনটা যায় সে লাশটা নামাবে। তাদের তো এখতিয়ার নাই মরা লাশ তারা ঘরের থেকে খুইলে, এবং তার কোনো প্রমাণ নাই সে কি দিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা রাত বাজে তখন 12টা, 12:30 নাগাদ আমাদের ফোন দিয়ে জানায় যে আপনাদের মেয়ে নাই, আপনাদের মেয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা এখানে এসে দেখি যে তারা পোস্টমর্টম ঘরে ঢুকে বরফ চাপা দিয়ে রাখছে। বরফ চাপা দিল কেন? একটা লাশ 1 ঘন্টা মারা গেছে, 2 ঘন্টা রাখা যাইতো না? 2 ঘন্টা কি রাখা যাইতো না? তাদের গার্জিয়ানদের দেখার অধিকার নাই তাদের। আমাদের অভিযোগ একটা যে পুলিশে তারা ইনফরমেশন কেন করে নাই, এবং তারা লাশ কেন নিয়ে আসছে, তাদের আমাদের না জানায় তারা নিজ দায়িত্ব কেন লাশ নিয়ে আসলো। আমাদের সন্দেহ হচ্ছে আমার ভাগ্নিটা খুব হাসি খুশি ভাগ্নি, সে এইভাবে জীবন দিতে পারে না। আমার অনুরোধ একটা, আপনারা এটা ভালো করে তদন্ত করেন, যাচাই বাছাই করে আমাদের সুষ্ঠু বিচারটা চাই। আজকে আমার ভাগ্নিটা এইভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আমাদের কিছু না জানায় তারা লাশটাকে রুম ঘরে নিয়ে চলে আসছে। 2 ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে যে আপনাদের মেয়ে মারা গেছে। অতএব আমরা পুলিশ ওইখানে নাই, পুলিশ ছাড়া একটা লাশ কিভাবে তারা নামায় নিয়ে আসে? আসলে আমরা জানি না এটা অ্যাকচুয়ালি কি কারণে। আসলে এটা পুলিশ যেহেতু তদন্ত করছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে, পুলিশই আসলে এটাই করছে। সো ওনারাই ভালো বলতে পারবে না। খুলনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। দুপুরের পর ময়নাতদন্ত শেষে ছাত্রীর মরদেহ মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।